সো গাইস, বাবা তো অনেক ক্যালমা দেখিয়েছে, ঠিক আছে? তো ছেলে কি কোনো ক্যালমা দেখাতে পারবে? না মানে ছেলের মধ্যে কি সেই লেভেলের স্পার্ক আছে যেটা বাবার ছিল? চলো ঠিক আছে, আমি এখানে কম্পেয়ার করছি না, বাট আমি কথা বলছি আমির খানের ছেলে জুনেদ খানের, ঠিক আছে? তো গাইস, যেহেতু জুনেদ খানও ফিল্মে তো ডেবিউ করতে চলেছে, তো গাইস তার যে আপকামিং যে ফিল্মটা, তার যে ফার্স্ট বলতে পারো, বলতেই পারো ফার্স্ট মুভি তার, আদিত্য চোপড়ার সাথে মহারাজা, সেই মুভিটা কিন্তু রিলিজ হতে চলেছে, ঠিক আছে? সেটা কিন্তু ওটিটি রিলিজ পাবে, সেটা থিয়েট্রিক্যাল রিলিজ হচ্ছে না, সেটা ওটিটি রিলিজ হচ্ছে। তো বাকি গাইস এই মুভিটা তো রিলিজ হচ্ছেই, তারই সাথে সাথে কিন্তু তার সে আরও এক ফিল্মের শুটিং স্টার্ট করে দিয়েছে, ঠিক আছে? একদিন একদিন নামক এই মুভিটার শুটিং কিন্তু সে অলরেডি স্টার্ট করে দিয়েছে। তার অপোজিটে লিড চরিত্রে যে আছে অ্যাক্ট্রেস, সে হচ্ছে সাই পল্লবী, সাউথ ইন্ডিয়ান অ্যাক্ট্রেস, অ্যান্ড এটা তার ফার্স্ট মুভি হবে, ঠিক আছে? তার হিন্দিতে তার ডেবিউ হবে এটা। বাকি সে সাউথে তো নেক্সট লেভেল চুটিয়ে ফাটিয়ে কাজ করেছে, বাকি হিন্দিতে সে কিন্তু আমির খানের ছেলের সাথে ডেবিউ করতে চলেছে। বাকি গাইস, সেই মুভির শুটিং কিন্তু জাপানেতে অলরেডি হয়ে গেছে, একটা শিডিউল তারা কমপ্লিট করলো, ঠিক আছে, জাপানেতে। বাকি মুম্বাইতে তাদের বাকি শুটিংটা হবে, আর জাপানে আই থিঙ্ক আমির খানও সেই সেটেতে ছিল, ঠিক আছে? ছেলেকে আই ডোন্ট নো ওয়াই, বাট সে ছিল। বাকি এবারে মুম্বাইতে তাদের শুটিং স্টার্ট হচ্ছে। বাকি দেখা যাক এখানে আমির খানের ছেলে কী করে। বাকি যেটা ওটিটি রিলিজ হচ্ছে লাইক মহারাজা, যেটা আদিত্য চোপড়ার ফিল্ম, সেটা কিন্তু সে কিন্তু একটা রিয়েল লাইফ বেসড ক্যারেক্টার প্লে করতে চলেছে, ঠিক আছে? সেখানে সে একটা জার্নালিস্টের ক্যারেক্টার প্লে করবে মেবি, যতটা আমি আপডেট পেয়েছি। বাকি দেখা যাক বাবার মতো কি ছেলের মধ্যেও সেই লেভেলের স্পার্ক আছে, সেই লেভেলের চাম আছে। হ্যাঁ, দেখতে তো ঠিকঠাক আছে, নট ব্যাড। বাকি একটা তো চাম কাজ করে না, যেটা ভাই বিগ স্ক্রিনেতে দেখতে ভালো লাগে। বাকি দেখা যাক, বিগ স্ক্রিনে কিন্তু তার প্রথম ডেবিউ মুভি হচ্ছে একদিন, ঠিক আছে? যেটা সাই পল্লবীর সাথে করতে চলেছে। বাকি তাকে কিন্তু সাই পল্লবীর সাথে বেশ মানাবে, ঠিক আছে? বাকি গাইস, তোমরা একটা জিনিস ভেবে দেখো জাস্ট, যে এদের কাছে কিন্তু একটা হেভি সুন্দর অপরচুনিটি থাকে, ঠিক আছে? মানে এদের যে সুযোগটা নেক্সট লেভেল থাকে, লাইক ভাই বাবা পুরো সেট করে রেখেছে। জাস্ট 18 ক্রস কর, একটা বিদেশে একটা কিছু অ্যাক্টিং নিয়ে পড়াশোনা কর, অ্যাক্টিংটা শেখ, পড়াশোনা করে আয় জাস্ট বলিউডে আয়, মুম্বাইতে আয়, আমি তোর জন্য জাস্ট সেট সাজিয়ে রেখেছি, তুই জাস্ট এসে অ্যাক্টিং করবি আর ডেবিউ করবি। এটা নেক্সট লেভেল না? মানে স্টার কিডদের কিন্তু এই ব্যাপারটা বেশ লাগে, তাই না? মানে একদিকে যারা ভালো ভালো অ্যাক্টাররা হয় নেক্সট লেভেল মানে স্ট্রাগল করছে, হেভি, মানে নেক্সট লেভেল স্ট্রাগল করছে, কী বলবো, ছাড়ো। আর এরা একদিকে মানে পুরো সাজানো সেট পেয়ে যাচ্ছে, ঠিক আছে? তারা তাদের অ্যাক্টিং ক্লাস করে আসছে আর এসে জাস্ট ফ্লোরে চলে যাচ্ছে নেক্সট লেভেল। মানে এদের জন্য অপরচুনিটি দরজাটা বেশ খোলা থাকে, তাই না? তো এটা বেশ ভালো লাগছিল। বাকি দেখা যাক এখানে জুনেদ খান কী করে, ঠিক আছে? তার মধ্যে কী ট্যালেন্ট আছে, কী লেভেলের ট্যালেন্ট, সে কি কিছু করতে পারবে? কম্পেয়ার করছি না, বাট কিছু তো অবশ্যই করতে হবে, নাহলে ভাই বলিউডে তোমার কোনো কাজ নেই, ঠিক আছে? অডিয়েন্স তোমাকে অ্যাকসেপ্ট করবেই না, তো ভাই জাস্ট ছুঁড়ে ফেলে দেবে। বাকি দেখা যাক কী হয়। বাকি বিষয়ে তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।